অন্ধকারে ঢাকা এক পুরনো জমিদার বাড়ি, ভাঙা দেয়াল আর রহস্যময় এক সিঁড়ি, যার নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক দানবের অভিশাপ। গ্রামের মানুষ রাতে ওই পথ এড়িয়ে চলে, কারণ গভীর রাত হলেই শোনা যায় বিকট চিৎকার, ধূপধাপ পায়ের শব্দ আর অদৃশ্য কারো ফিসফিসানি। শহর থেকে আসা ইউটিউবার রাহুল এসবকে কুসংস্কার ভেবে সত্য খুঁজতে নামে, কিন্তু সিঁড়ির নিচে নামার পর সে বুঝতে পারে কিছু রহস্য শুধু গল্প নয়, সেগুলো জীবন্ত, ক্ষুধার্ত আর অপেক্ষায় থাকে নতুন শিকারের জন্য। সেই রাতেই শুরু হয় তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। পুরনো জমিদার বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল, অন্ধকার, নীরব আর রহস্যে ঢাকা। দিনের বেলাতেও কেউ ওদিক দিয়ে হাঁটতে চাইত না। বাড়িটার পেছনে ছিল এক ভাঙা সিঁড়ি, যা মাটির নিচের এক অজানা ঘরের দিকে নেমে গেছে। গ্রামের লোকেরা বলতো, ওই সিঁড়ির নিচে থাকে এক দানব, যে রাতে চিৎকার করে আর যার আওয়াজ শুনলে মানুষ আর আগের মতো থাকে না। রাহুল, শহর থেকে আসা এক যুবক ইউটিউবার, এসব গল্পে বিশ্বাস করত না। সে তার ভৌতিক ইউটিউব চ্যানেলের জন্য নতুন কন্টেন্ট খুঁজছিল। গ্রামের এক বৃদ্ধ তাকে বলেছিল, বাবা, ওই সিঁড়ির নিচে যাস না, ওখানে শুধু অন্ধকার না, আরও কিছু আছে। রাহুল হেসে বলেছিল, কাকু, ভূত দানব বলে কিছু নেই, সব মানুষের মনগড়া গল্প। বৃদ্ধের চোখে তখন এক অদ্ভুত আতঙ্ক দেখা দিয়েছিল। আমিও একদিন তাই ভাবতাম। সেদিন রাতেই রাহুল ক্যামেরা, টর্চ আর মাইক নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল। আকাশে চাঁদ ছিল না, শুধু মেঘ আর হালকা বাতাসের শব্দ। বাড়ির সামনে দাঁড়াতেই তার শরীরে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। লোহার গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই ক্যাচ শব্দে চারপাশ যেন কেঁপে উঠল। রাহুল ক্যামেরার দিকে তাকিয়ে বলল, বন্ধুরা, আজ আমি এসেছি সেই রহস্যময় জমিদার বাড়িতে, যেখানে নাকি সিঁড়ির নিচে দানবের চিৎকার শোনা যায়। আজ আমরা সত্যিটা জানব। সে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকল। চারদিকে ধুলো, মাকড়সার জাল আর ভাঙা আসবাব। হঠাৎ ওপরতলা থেকে ধূপ শব্দ এলো। রাহুল থেমে গেল। কে ওখানে? কোনো উত্তর নেই। তারপর আবার ধূপ ধূপ। সে টর্চের আলো ফেলতেই কিছুই দেখা গেল না। সাহস জুগিয়ে সে পিছনের করিডোর ধরে এগোলো, যেখানে সেই কুখ্যাত সিঁড়িটা ছিল। সিঁড়িটা ভাঙাচোরা, শ্যাওলায় ঢাকা আর অস্বাভাবিক ঠান্ডা। নিচে শুধু অন্ধকার, যেন আলো সেখানে যেতে ভয় পায়। রাহুল নিচে তাকিয়ে দেখল, দূরে কোথাও থেকে হালকা গোঙানির মতো শব্দ আসছে। হ্যালো, কেউ আছেন? হঠাৎ নিচ থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর চিৎকার। রাহুলের হাত থেকে প্রায় ক্যামেরা পড়ে যাচ্ছিল। তার বুক ধড়ফড় করতে লাগল। সে নিজেকে সামলে বলল, হয়তো কোনো পশু। কিন্তু তার নিজের গলাতেই আত্মবিশ্বাস ছিল না। ধীরে ধীরে সে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রতিটি ধাপে যেন বাতাস ভারী হয়ে উঠছিল। নিচে পৌঁছে সে দেখল একটা ছোট্ট ইটের ঘর। দেয়ালে পুরনো রক্তের দাগের মতো কিছু। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা পুতুল, ছেঁড়া কাপড় আর কিছু অদ্ভুত প্রতীক। ঘরের মাঝখানে একটা লোহার দরজা। দরজার ওপাশ থেকে আসছে শ্বাস নেওয়ার শব্দ। হু হু। রাহুলের হাত কাঁপছিল। সে ক্যামেরা দরজার দিকে তাক করে বলল, বন্ধুরা, মনে হচ্ছে ওটার ওপাশে কিছু আছে। হঠাৎ দরজার ভেতর থেকে কেউ ফিসফিস করে বলল, ফিরে যা। রাহুল জমে গেল। কে? আবার সেই গলা। ফিরে যা, না হলে তুইও এখানেই থেকে যাবি। রাহুল এবার সত্যিই ভয় পেল, কিন্তু কৌতূহল তাকে থামালো না। সে ধীরে ধীরে দরজার কড়া ধরল। ঠিক তখনই পিছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল। রাহুল ঘুরে চিৎকার করে উঠল, সামনে সেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে। আমি তোকে মানা করেছিলাম, আপনি এখানে, কারণ আমি জানি এই দরজার ওপাশে কি আছে। রাহুল কাঁপা গলায় বলল, কি আছে? বৃদ্ধ গভীর শ্বাস নিল। 30 বছর আগে এই জমিদার বাড়ির মালিক ছিল খুব নিষ্ঠুর। সে গ্রামের মানুষদের ধরে এনে এই ঘরে আটকে রাখত। তাদের ওপর অমানবিক অত্যাচার চলত। একদিন গ্রামের মানুষ বিদ্রোহ করে তাকে মেরে ফেলে। কিন্তু মরার আগে সে শপথ করেছিল, তার আত্মা এই সিঁড়ির নিচেই থাকবে। রাহুল ফিসফিস করে বলল, মানে, দানবটা? সে মানুষ ছিল না আর, সে হয়ে গিয়েছিল এক পিশাচ। ঠিক তখনই লোহার দরজাটা নিজে থেকেই ধাম করে খুলে গেল। ভেতর থেকে বরফ শীতল বাতাস বেরিয়ে এলো। অন্ধকারের ভেতর দুটো লাল চোখ জ্বলে উঠল। এক বিকৃত কণ্ঠস্বর, অবশেষে
নতুন একজন। রাহুল পিছিয়ে গেল। দানবটা ধীরে ধীরে বেরিয়ে এলো। তার শরীর অর্ধেক মানুষ, অর্ধেক ছায়া। মুখটা পুড়ে যাওয়া, চোখ দুটো রক্তলাল। সে হেসে উঠল। তুই আমার গল্প শুনতে এসেছিস? এবার তুইই আমার গল্প হবি। রাহুল দৌড় দিতে গেল, কিন্তু সিঁড়ির পথ বন্ধ। দানবটা চিৎকার করল এমনভাবে যে পুরো ঘর কেঁপে উঠল। ক্যামেরা মাটিতে পড়ে গেল। ভিডিওতে শুধু দেখা যাচ্ছিল কাঁপতে থাকা আলো আর শোনা যাচ্ছিল রাহুলের আতঙ্কিত চিৎকার। বৃদ্ধ চেঁচিয়ে উঠল, ওর নাম নিস না, ওর দিকে তাকাস না। কিন্তু দেরি হয়ে গেছে। দানবটা রাহুলের সামনে এসে দাঁড়ালো। তুই এখন আমার। হঠাৎ বৃদ্ধ নিজের গলায় ঝোলানো তাবিজটা খুলে দানবের দিকে ছুঁড়ে মারল। এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হলো। দানবটা বিকট চিৎকার করে পিছিয়ে গেল। বৃদ্ধ রাহুলকে ধরে বলল, দৌড়। জনে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। পেছনে দানবের গর্জন, তোরা পালাতে পারবি না। সিঁড়ি কাঁপছিল, দেয়াল ফাটছিল। কষ্টে ওপরে উঠে তারা বাইরে বেরিয়ে এলো। ঠিক তখন পুরো সিঁড়িটার অংশ ধসে পড়ল। সব শান্ত, শুধু দূর থেকে ভেসে এলো সেই শেষ চিৎকার, আমি আবার ফিরব। রাহুল হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তার ক্যামেরা ভেঙে গেছে, কিন্তু মেমোরি কার্ড বেঁচে ছিল। পরদিন সে ভিডিওটা এডিট করতে বসে থমকে গেল। ভিডিওর এক ফ্রেমে দেখা গেল দানবটা তার ঠিক পিছনে দাঁড়িয়েছিল, এমনকি যখন সে বাড়ির বাইরে এসেছিল তখনও। আর ভিডিওর একদম শেষে স্ক্রিন কালো হয়ে যাওয়ার আগে একটা ফিসফিসানি শোনা গেল, আমি এখনো তোর সঙ্গে আছি। সেদিনের পর থেকে রাহুল আর কখনো একা ঘুমাতে পারেনি। কারণ প্রতি রাতেই ঠিক রাত ৩টায় তার ঘরের সিঁড়ির নিচ থেকে ভেসে আসে ধূপ ধূপ ধূপ। আর তারপর একটা ভয়ঙ্কর চিৎকার। রাত ৩টা, ঘরের সব আলো নিভে গেছে, অথচ রাহুল স্পষ্ট মনে করতে পারছিল সে নিজেই সব লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিল। বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন পুরো ঘরজুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। ধূপ ধূপ ধূপ। সিঁড়ির নিচ থেকে আবার সেই শব্দ। রাহুল বিছানায় উঠে বসে পড়ল। তার কপালে ঠান্ডা ঘাম। মোবাইলের স্ক্রিনে সময় রাত ৩টে। ঠিক তখনই তার ফোনে একটি নোটিফিকেশন এল, আননোন নাম্বার, তুই দরজা খুলে দেখ। রাহুলের হাত কাঁপতে লাগলো। সে নম্বরটায় কল ব্যাক করল। এই নম্বরটি অস্তিত্বহীন। হঠাৎ তার ঘরের দরজায় ধীরে ধীরে শব্দ হলো, ঠক ঠক ঠক। রাহুল চিৎকার করে বলল, কে? বাইরে থেকে ফিসফিস আওয়াজ, আমি নিচে আছি। ওটা মানুষের গলা ছিল না, যেন গলা ছিঁড়ে যাওয়া কোনো মৃত মানুষ কথা বলছে। রাহুল সাহস করে দরজার কাছে গেল। দরজার নিচের ফাঁক দিয়ে সে দেখল বাইরে কারো ছায়া নেই, কিন্তু মেঝেতে ধীরে ধীরে কালো জল গড়িয়ে